রাজবাড়ীতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। রাজবাড়ী বড়পুল, পান্না চত্বর, রেলগেট এলাকাসহ গুরুত্বপূর্ণ সকল স্থানে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। মোটরসাইকেল চালকদের হেলমেট না থাকলে সতর্ক করে দেওয়া হচ্ছে তাদের। অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে আনা হয়েছে নিয়ন্ত্রণ। বড়পুল মোড় ট্রাক, ইজি বাইক, অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যানবাহন সুন্দর করে পার করা হচ্ছে। এতে চালকদের মনেও স্বস্তি এবং শিক্ষার্থীদের এমন স্বেচ্ছাসেবী কার্যক্রমের প্রশংসা করছে জনসাধারণ। আমি নুরুন্নাহার রূপা, উডবাজার বাংলাদেশ স্কাউট রাজবাড়ী। আমরা বাংলাদেশ স্কাউটের সদস্য, সেই হিসেবে এই সাধারণত এই ট্রেনিংগুলো আমাদের পূর্বে থেকে নিয়ে আসে। আমরা সবাই প্রস্তুত সকল কাজে, তো সেই হিসেবে আমরা এখানে কাজ করতেছি। আমরা এখানে বিভিন্ন কলেজের ইউনিটের রোভাররা কাজ করতেছে এবং স্কাউটাররা আছে, সব মিলিয়ে প্রায় 25 থেকে 30 জন আছে। রাজবাড়ী বড়পুল, পান্না চত্বর, রেলগেট এলাকাসহ গুরুত্বপূর্ণ সকল স্থানে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। মোটরসাইকেল চালকদের হেলমেট না থাকলে সতর্ক করে দেওয়া হচ্ছে তাদের। ভালো লাগতেছে, ওরা খুব সুন্দরভাবে মেইনটেইন করতেছে, ওদের খুবই ভালো লাগতেছে ওদের দেখে। পুলিশ এরকম করতে পারে নাই। আমরা গাড়ি কোনো মতন সাইড করে রাখছি, তারপরেও আমার গাড়ি ধরে 1000 টাকার মামলা দিচ্ছি। এরকম পুলিশটা অত্যাচার করছে। আমরা এই অত্যাচার পুলিশ আমরা চাই না, আমরা চাই নিরপেক্ষ পুলিশ। ছাত্ররা যেভাবে সুন্দরভাবে মেইনটেইন করতেছে, এভাবে সুন্দরভাবে পুলিশ চাই। আমার নাম কুরাতুলাইন, আমি রাজবাড়ী গভর্নমেন্ট হাই স্কুলের স্কাউট ইউনিটের একজন সদস্য। আমার বর্তমান আমি হচ্ছে সার্ভিস বেজে আছি এবং আমি একজন এপিএল। রাজবাড়ী জেলার ঘর এবং জেলা স্কাউট আমরা দেশের এই পরিস্থিতিতে আমরা ট্রাফিকের সাহায্যের জন্য আগে আসছি। আমাদের একটা টিম বড়পুলে আছে, মেইন টিম। আমরা একটা টিম এখানে আছি এবং আরেকটা টিম আছে হচ্ছে বাজারের মধ্যে। আমরা এখানে ধরেন যেমন কারো হেলমেট নেই, তার হেলমেট ঠিক করতেছি। আর তারপরে শহরের মধ্যে একটা নিয়ম যে সকাল 8টা থেকে রাতে 10টা পর্যন্ত ট্রাক দিতে পারবে না 1.5 টনের অধিক, এবং জরুরি ট্রাক ব্যতীত। তো সেই ক্ষেত্রে আমরা ট্রাকগুলোকে চেক করতেছি, তাদের লাইসেন্স দেখতেছি, তাদের রুট পারমিট, তারপরে তাদের ফিটনেস এবং তাদের লাইসেন্স। আজকের একটু ঘটনা বললেই নয়, আমরা একটা বালির ট্রাক দেখতে পাই, সেই বালির ট্রাকের ড্রাইভার চালাচ্ছে, তার লাইসেন্স নেই। সে বললো আমি লাইসেন্সের আবেদন করছি আমার বাসায়। আমি বললাম আমি সেনাবাহিনীকে ফোন দেবো। সে বললো সেনাবাহিনীকে ফোন দেওয়া লাগবে না, আমরা ঘুরে চলে যাচ্ছি। তখন আমি বললাম এই কাজগুলো আর করবেন না, পর থেকে আপনারা এই কাজ থেকে বিরত থাকবেন। তারপরে অনেক উচ্ছৃঙ্খল যুবককে আমরা দেখতে পাচ্ছি, তার ভিতরে ধরেন অনেকেই নেশাখোর। এক একজন মনে হচ্ছে বাইক চালাচ্ছে, না তার একজন জেট বিমান চালাচ্ছে, সেটা আমরা বুঝতে পারি না। তাদেরকে আমরা রাজবাড়ী জেলার 2য় ইস্ট বেঙ্গলের রেজিমেন্টের কমান্ডার, তাকে আমরা বলতে চাই যে এইসব মোটরসাইকেল চালকদেরকে ধরে তাদের উচিত শিক্ষা দিতে। কারণ তাদেরকে আমরা বলে তারা আমাদের কথাও শুনতেছে না, তারা আমাদেরকে তোয়াক্কাই করতেছে না, তাদেরকে দাঁড়াতে বলে তারা দাঁড়াচ্ছে না। শিক্ষার্থীদের এমন স্বেচ্ছাসেবী কার্যক্রমের প্রশংসা করছে জনসাধারণ। মানে আমাদের দেশে এখন অন্যরকম লাগতেছে, তো সব ছাত্রদের কন্ট্রোলে এখন সবকিছু সুশৃঙ্খল ভাবে হচ্ছে, তো দেখে ভালো লাগতেছে। আমাদের প্রজন্ম এরকম কিছু করতে পারবে এটা কেউ মানে ভাবতে পারে না। এরকম অলস বলতো, কিন্তু ওরা যে এরকম করে দেখালো, তো সেটা সবার কাছে আমাদের গর্বের। মানে এখন এসব রাজনৈতিক ঝামেলা চলে যাক, আমরা চাই যে মানে এইসব সাম্প্রদায়িক ঝামেলাও এখন যেগুলো হচ্ছে চলে যাক। তো নতুন ভাবে স্টুডেন্টদের হাত ধরেই সরকার নির্বাচন বা সবকিছু নতুন ভাবে হোক, আমরা এটাই চাচ্ছি। আর এখন তার নমুনাও আমরা দেখতে পাচ্ছি, রাস্তাঘাট পরিষ্কার করা বা এই যে ট্রাফিক কন্ট্রোল করা, এগুলা সবকিছুই মানে সবাই অবাক হচ্ছে এই আর কি। তো ওদের জন্য শুভকামনা, ওরাও আমাদের বয়সী, আমাদের সবারই উচিত এগিয়ে আসে। অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে সবাইকে এরকম দেখে। সবাই তো শুধু বলতো ফোন ছাড়া এখন ছাত্রছাত্রীরা কিছু বুঝেই না, কিন্তু ফোনের বাইরেও তো ওরা অনেক ভালো ভালো কাজ করতেছে। এখন তো কেউ এত ফোন আসক্তিও দেখতেছি না, কাউকে ভালো করতেছে। ওদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালো লাগতেছে অনেক। ওরা দেশ স্বাধীন করছে, ওরা ছাত্ররা দেশ স্বাধীন করছে, যেভাবে চাল চলন চলতেছে, গাড়ি কাগজ লাইসেন্স দেখতেছে, অবৈধ কোনো গাড়িতে কোনো জিনিসপত্র যাচ্ছে কিনা সেটা তদন্ত নিচ্ছে, নেওয়ার পর ওরা চেক করে ছেড়ে দিচ্ছে। ওরা ভালো। এখন সুশৃঙ্খলভাবে এইভাবে এটা না করলে তো বিশৃঙ্খল, যানজট বাড়তো, ট্রাফিক জ্যাম বাড়তো, এগুলো এখন ভালোই করছে। এটা খুবই ভালো লাগতেছে আমার এই বিষয়টা। আমি অনেক খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছে বিষয়টা। আসলে অনেকের কাছে হেলমেট নাই, গাড়ির কাগজপাতি নাই,
এই বিষয়ে অনেক জিজ্ঞাসাবাদ করতেছি, এগুলি খুব ভালো লাগতেছে। এখানে হচ্ছে আমাদের রাজবাড়ী জেলা রোভারের অনেকেই আছে, বিভিন্ন কলেজ থেকে। রাজবাড়ী সদর উপজেলার 5টা কলেজ আছে, সেই 5টা কলেজ থেকে আমাদের 55 জন কাজ করতেছে। উদ্যোক্তাকে এটা হচ্ছে সর্বপ্রথম আমরা ডক্টর আবুল হোসেন কলেজ রোভার স্কাউট গ্রুপ থেকে 25 জন কাজ করছি প্রথম দিন। তারপরে হচ্ছে আমাদের জেলা রোভার থেকে এই কার্যক্রমটা এখন অব্যাহত আছে। গত 2 দিন ধরে এটা আমরা করছি জেলা রোভার থেকে। রাজবাড়ী শহরের বিভিন্ন পয়েন্টে 55 জন রোভার স্কাউটের সদস্যদের দিয়ে পরিচালিত হচ্ছে এই ট্রাফিক ব্যবস্থাপনা। সুপ্তা চৌধুরী, রাজবাড়ী জার্নাল।